ব্যবসার প্রলোভন দেখিয়ে রাজধানীর খিলগাঁওয়ে এক ফার্নিচার ব্যবসায়ীর ৪৫ লাখ টাকা আত্মসাৎ ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে আপন ভগ্নিপতির বিরুদ্ধে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ আনেন ভুক্তভোগীর স্ত্রী সুরাইয়া নাহিদ। জানা গেছে, ভুক্তভোগী আশিকুর হোসেন ও অভিযুক্ত মেহেদী হাসান রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা। ভুক্তভোগীর স্ত্রী সুরাইয়া নাহিদ বলেন, অভিযুক্ত মেহেদী হাসান নিজেকে থানার ঠিকাদার পরিচয় দিয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে টাকা ফেরত না দিয়ে নানা রকম টালবাহানা করতে থাকেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। বর্তমানে ৩টি মিথ্যা মামলায় ভুক্তভোগী আশিকুর হোসেন কারাগারে রয়েছেন বলে জানান তিনি। মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জামাই। সে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে এবং সে পুলিশের ঠিকাদারের পরিচয় দিয়ে আমার স্বামীর কাছ থেকে নগদ ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি স্ট্যাম্পের মাধ্যমে। তারপর যখন সে টাকাটা দীর্ঘ ১ বছর যাবত তার কাছে টাকা চাওয়ার পরে সে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে, তখন আমার স্বামী আশিকুর হোসেন রাগান্বিত হয়ে তাকে নিয়ে পারিবারিকভাবে সালিশে বসার পর মেহেদী হাসান প্রতারক ৪১ লক্ষ টাকার একটি ডাচ বাংলা ব্যাংকের চেক প্রদান করে। কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যাংকে গিয়ে আমরা তার অ্যাকাউন্ট শূন্য পাই, তাও তিনবার জেলখানায় মানসিকভাবে ও শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামীর দ্রুত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আমার দাবি জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, তিনি যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে আমার স্বামী আশিকুর হোসেনকে অনতিবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করেন। তার হস্তক্ষেপ আমাদের খুবই জরুরি। সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী আশিকুর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।